গাজা উপত্যকা ও দখলদার ইসরায়েল নিষিদ্ধ থার্মোবারিক বোমা ব্যবহার করেছে, যার ফলে 2842 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই অনুসন্ধানী প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করেছে। গাজা সিভিল ডিফেন্সের সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান পরিচালনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে ইসরায়েলি সরকারের তথাকথিত ভ্যাকুয়াম বা বিমান বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। গবেষকরা বলছেন, বিস্ফোরণের তাপ এতটাই উচ্চ যে কখনো কেবল রক্তের দাগ বা খুব ছোট মানব টিস্যুর টুকরোই অবশিষ্ট থাকে। গত বছর গাজার ফার্মাসিস্ট ওমর হাম্মাদ প্রথমে এই অস্ত্রের ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে মৃতদেহের সাথে অনুপস্থিতিদের মিলিয়ে বাষ্পীভূত হিসেবে নিবন্ধন করে। থার্মোবারিক অস্ত্রের কার্যপ্রণালী অনুসারে প্রথমে বাতাসে জ্বালানির মেঘ ছোড়া হয়, এরপর তা জ্বালিয়ে অত্যন্ত উচ্চ তাপের আগুনের গোলা তৈরি করে। গবেষণায় দেখা গেছে এতে 80% TNT এবং 20% অ্যালুমিনিয়াম পাউডারের স্ট্রাইট্রোনাল মিশ্রণ ব্যবহার করা হয়, যা মার্ক 84 সহ কিছু আমেরিকান তৈরি বোমায় ব্যবহৃত হয়। গাজার বাসিন্দা ইয়াসমিন মাহনাও জানান, 2024 সালে আলদাজ পাড়ায় একটি স্কুলে হামলায় তার ছেলের দাফনের জন্য কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল আরাশ বলেন, অস্ত্রের উচ্চ তাপের কারণে শরীরের তরল তাৎক্ষণিকভাবে ফুটে ওঠে এবং টিস্যুগুলো বাষ্পীভূত হয়।